বঞ্চনার অবসান হবে। তারা সম্ভবত পে স্কেলের মাধ্যমে তাদের জীবন মানের কিছুটা হলেও উন্নতি হবে। কিন্তু আমরা কি দেখলাম? সরকারের কোনো সদিচ্ছার অভাব নেই। সরকার যে বেতন কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন, তারা নির্ধারিত সময়ের 21 দিন আগে সরকারের কাছে রিপোর্ট তারা সাবমিট করেছে। সরকারের পক্ষ থেকেও আমরা দেখলাম রিপোর্ট দেওয়ার কথা ছিল অর্থ উপদেষ্টার কাছে, কিন্তু সরকার সময় বাঁচানোর জন্য রিপোর্ট অর্থ উপদেষ্টার কাছে না দিয়ে রিপোর্টটি দেওয়া হলো সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। এখানেও আমরা সরকারের আন্তরিকতা দেখতে পাই। ব্যয় কমিশন তারা অত্যন্ত সততার পরিচয় দিয়েছেন। তাদেরকে যে বাজেট দেওয়া হয়েছিল ওই বাজেটের মাত্র 19% টাকা খরচ করে আরো প্রায় 80% টাকা উদ্ধৃত আছে। ওনারা মাত্র 20% টাকা খরচ করে এই রিপোর্টটি তারা তৈরি করেছেন। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কোনো রকমের দুর্বলতা দেখি না, সরকারের পক্ষ থেকে পে স্কেল বাস্তবায়নের কোনো অনীহা দেখি না। কিন্তু আমরা দেখলাম কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ অনধিকার চর্চা করে নিজেদের রাজনৈতিক দলের যে তাদের যে মতামতকে উপেক্ষা করে পে স্কেল নিয়ে তারা বক্তব্য দেওয়া শুরু করলেন। কিছু সাংবাদিক বুদ্ধিজীবী পে স্কেলের বিপক্ষে ষড়যন্ত্রে লিপ্ত হলেন। তারা একবার চিন্তা করলো না যে এই পে স্কেলের ঘোষণার ফলে ইতিমধ্যে কয়েক দফা প্রত্যেক দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে। কর্মচারীরা মনে করেছিল যে সম্ভবত যদি আমরা ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে জ্বালানি উপদেষ্টা এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে। যে এই বক্তব্য প্রজাতন্ত্রের 20 লক্ষ 25 লক্ষ কর্মচারীর বুকে আগুন ধরিয়ে দিয়েছে, এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা মনে করি সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই, যার কারণে সরকার মন্ত্রী পরিষদের সচিবের মাধ্যমে একটি পর্যালোচনা কমিটি করেছেন। আমরা বিশ্বাস করি পর্যালোচনা কমিটি যেহেতু করেছেন, ওই কমিটির রিপোর্টের আলোকে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এটার প্রজ্ঞাপন জারি করবেন। এটা প্রজাতন্ত্রের। শুধু তাই নয়, আমরা দেখেছি গতকালকে বাংলাদেশের প্রায় সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বায়ত্তশাসিত সকল অফিসে গতকালকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজকেও সারা বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এমপিভুক্ত সকল স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আজকেও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আমরা আশা করি যেহেতু 12 তারিখ নির্বাচন, আমরা সবাই সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সবাই মিলে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করে আমরা শহীদ মিনারের আন্দোলন যেমন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, পে স্কেলের আন্দোলন দাবানলের মতো সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। সুতরাং যদি আপনারা শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করতে চান, আপনারা যদি চান প্রজাতন্ত্রের কর্মচারীরা তারা শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে প্রশান্তি নিয়ে মানসিক শান্তি নিয়ে নির্বাচনে দায়িত্ব পালন করবে, আপনাদেরকে অবশ্যই এই পে স্কেলের প্রজ্ঞাপন এই সরকারের সময় দিতে হবে। আমরা আবারও বলছি, এই সরকারের সময় পে স্কেলের প্রজ্ঞাপন দিতে হবে। যদি আপনারা পে স্কেলের প্রজ্ঞাপন না দেন, আগামীকালকে জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারীরা যে প্রোগ্রাম প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে, ওখানে দলে দলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যোগদান করবে। জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষ নেতৃবৃন্দ ওই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং আমরা গত 19 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আমরা ঘোষণা দিয়েছি, যদি 4 ফেব্রুয়ারির মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন না হয়, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে আগামী 5 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের মানববন্ধন কর্মসূচি জোটের ব্যানারে পালিত হবে ইনশাআল্লাহ। সকলকে আমাদের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করার জন্য এবং এই পে স্কেলের আন্দোলনকে চাঙ্গা করার জন্য নির্বাচনী আচরণ বিধি মেনে যতটুকু পারা যায় সর্বোচ্চ
সর্বোচ্চ কঠোরভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আহ্বান জানিয়ে সরকারের শুভবুদ্ধির উদয় হোক। রাজনৈতিক দলগুলোর যে সমস্ত নেতৃবৃন্দ পে স্কেলের বিপক্ষে বক্তব্য দিচ্ছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক। সংবাদকর্মী যারা পে স্কেলের বিপক্ষে বক্তব্য দিচ্ছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক। আমরা পে স্কেলের প্রজ্ঞাপন চাই, সকলের সহযোগিতা প্রত্যাশা করে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রত্যাশা করে আজকে জাতীয়করণ প্রত্যাশী জোটের ঘোষণা অনুযায়ী কাতলাসেন কাদিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।